মাত্র 2264 টাকায় কিভাবে পুরো মাসের বাজার করেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো মাত্র 2264 টাকার আমি কিভাবে মুদি বাজার করেছি আর কী কী কিনেছি তো সমস্ত কিছুই শেয়ার করব। তো আমি কিন্তু বাজারে যাওয়ার আগে সুন্দর করে একটা লিস্ট করে নিই যে আমার কোন জিনিসটা দরকার আছে বা কোন জিনিসটা নেই। তো এখানে কিন্তু আমি সমস্ত কিছুই সুন্দর করে লিস্ট করে নিয়েছি, আর তার সাথে কিছু সবজি বাজারও কিন্তু আমি লিস্ট করেছিলাম, তো সেটা কিন্তু এখন আনবো না। তো এখানে কিন্তু যে মুদি বাজার আমি লিস্ট করেছি তো সেগুলো কিন্তু নিয়ে আসবো। তো আমি সুন্দর করে কিন্তু যতটুকু আমার দরকার ঠিক ততগুলো কিন্তু লিখেছি। আর সত্যি এভাবে লিস্ট করে নিলে অনেক বেশি সুবিধা হয়, এতে কিন্তু দোকানে যাওয়ার পরে আর খুব একটা ঝামেলা হয় না যে আমার কোন জিনিসটা কিনতে হবে বা কোন জিনিসটা কিনতে হবে না। তো এই যে একটা ঝামেলা, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য এভাবে যদি একটা লিস্ট করে নেওয়া যায় সত্যি অনেক বেশি সুবিধা হয়। আর এতে কিন্তু দোকানদারেরও অনেক সুবিধা হয়, লিস্ট অনুযায়ী জিনিসগুলো বের করে দেয়। তো আমি তো এইভাবেই সব সময় লিস্ট করে বাজারে যাই, সত্যি এভাবে অনেক বেশি উপকার। তো আমি আমার অনেক ভিডিওতে কিন্তু এই কথাটা বলেছি, সংসার খরচ কমানোর সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে লিস্ট করে বাজারে যাওয়া। এতে কিন্তু যেগুলো শুধু লিস্টে থাকবে সেগুলোই হয়তো আমরা নিয়ে আসবো, এর বাইরে হয়তো কোনো কিছু আর আনা হবে না। আর লিস্ট করে গেলে অনেক বেশি সুবিধা, এতে কিন্তু দোকানদারেরও সুবিধা হয়, সেই অনুযায়ী কিন্তু জিনিসগুলো বের করে দেয় আর সেই অনুযায়ী সমস্ত কিছু কিন্তু রেডি করে দেয়। আর লিস্ট না করে গেলে হয়তো অনেক বেশি সমস্যা হয়। তো আমি কিন্তু সেইভাবেই করি আর সেগুলি শেয়ার করেছি। তো এখানে আমার যতটুকু দরকার বা যে যে জিনিস দরকার তো সমস্ত কিছুই এখানে কিন্তু নেওয়া হয়েছে। এমনিতে আমার সংসারে খুবই অল্প মানুষ, আমি সেই অনুযায়ী সবসময় বাজারগুলো করার চেষ্টা করি, যতটুকু আমার দরকার সেই অনুযায়ী কিন্তু করি। একটা সংসারে কিভাবে আমরা খরচ কমাবো সেটা সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। আর একবারে যদি মাসিক বাজার করা যায় সত্যি অনেক বেশি কিন্তু বরকত পাওয়া যায়। আর যদি আমরা খুচরো জিনিস নিয়ে আসি সেগুলো কিন্তু আবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার কিন্তু আমাদের বাজারে যেতে হয়। তো আমার মতে এভাবে কিন্তু সবারই মাসিক বাজার করা উচিত। তো আমি আমার সংসারের প্রয়োজন মতোই কিন্তু এখানে বাজারগুলো করেছিলাম, আর সেগুলোই কিন্তু আমি এখানে একটা একটা করে দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কী কী বাজার করেছি আর আমি কত টাকা দিয়ে এগুলো কিনেছি। তো সমস্ত কিছু শেয়ার করব, তো অবশ্যই সাথেই থাকবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে নেবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে সাহায্য করে। তো যাই হোক, আমি কিন্তু এখানে সমস্ত কিছু একটা একটা করে দেখিয়ে দিচ্ছিলাম। তো আমার সংসারের প্রয়োজন মতো কিন্তু এখানে বাজারগুলো করেছি। আমার সংসারে যেহেতু অল্প মানুষ তো আমার কিন্তু অল্প খরচ হলেই কিন্তু হয়ে যায়, খুব একটা বেশি কিন্তু দরকার হয় না। আর আমি যদি এক মাসের বাজার করি তো সেখানে কিন্তু সেগুলো আমার হয়তো অনেক সময় 2 থেকে 3 মাস পর্যন্ত চলে যায়, কারণ আমি খুবই সাধারণ রান্না বাড়া করি আর সেগুলো ভিডিওতে আমি শেয়ারও করে থাকি। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে যে আমি কী ধরনের রান্না বাড়া করি। তো আমি হয়তো কোনো সময় একটা বা দুটো এভাবেই রান্না বাড়া করি, তো সেজন্য আমার খুব একটা সংসারের খরচ লাগে না, খুব অল্প খরচেই কিন্তু আমি সুন্দরভাবে সংসারটিকে চালিয়ে নিতে পারি। আর আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই অবশ্যই একটু হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত। হিসেব আর বুদ্ধি করে না চললে কখনোই কিন্তু একটা সংসার থেকে আপনি টাকা বাঁচাতে পারবেন না বা সঞ্চয় করতে পারবেন না। এখন কিন্তু প্রতিনিয়ত জিনিসের দাম বেড়েই চলেছে। তো জিনিসের দাম যেভাবে বাড়ছে তো আমাদেরও কিন্তু উচিত একটু বুদ্ধি করে অল্প খরচে সংসারটিকে চালিয়ে নিতে। প্রতিদিন যে অনেক বেশি রান্নাবাড়া করতে হবে তার কিন্তু কোনো মানে হয় না। যেদিন যেটা দরকার সেটাই যদি আমরা রান্নাবাড়া করি বা যতটুকু দরকার সেভাবে রান্নাবাড়া করি তাহলে কিন্তু সংসারের খরচটা সেখান থেকে অনেক বেশি সেভ করা যায়। আর এই যে জিনিসগুলো আমি নিয়ে এসেছি সত্যি অনেক পরিমাণে কিন্তু দাম ছিল প্রত্যেকটা জিনিসের। তবে আমি সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি, আর হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনলে সত্যি অনেক টাকা সেভ হয়। আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি আমাদের বাজারের সামনে বাড়ি, তো সেজন্য কিন্তু আমার কাছ থেকে টাকা কখনোই বেশি নেবে না। তো যে দোকানে সবচেয়ে কম দাম থাকে আমি কিন্তু সেই দোকান থেকে বাজারগুলো করে থাকি, আর সেজন্য
আর সেজন্যই কিন্তু আমি অনেক টাকাও এখান থেকে সেভ করতে পারি। আর একবারে জিনিস কিনলে তো জানেনই সেখানে অনেক ছাড় থাকে। তো এই যে আমি কিন্তু আমার সংসারের অনেক কিছু জিনিসই বাজার করেছি, তো সমস্ত কিছু এখন একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি বাজার করেছি। আর এভাবে বাজার করলে সত্যি অনেক টাকা কিন্তু সেভ করা যায়। আর ওই যে বললাম হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনলে তো এমনিতেই অনেক টাকা সেভ হয়। এমনি মুদি দোকান থেকে যদি আমি জিনিসগুলো কিনতে যেতাম তাহলে হয়তো টাকার পরিমাণটা আরও অনেক বেশি পরিমাণে লেগে যেত। সংসারে অবশ্যই আমাদের বুদ্ধি করে চলা উচিত, যেখানে গেলে একটু কম টাকায় আমার সংসারটা আমি চালাতে পারবো বা কম টাকায় আমি জিনিসগুলো কিনতে পারবো। তো আমাদের কিন্তু উচিত অবশ্যই সেখান থেকে জিনিসগুলো কেনার। তো আমি কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো সব সময় ফলো করে চলি। আপনারাও এই টিপসগুলো ফলো করে চলবেন, দেখবেন খুবই অল্প টাকায় আপনি অনেকগুলো বাজার করতে পারবেন। যতই জিনিসের দাম বেশি থাকুক না কেন, একটু বুদ্ধি করে একটু হিসেব করে একটা সংসারে চললে অবশ্যই কিন্তু অনেক টাকা সেভ করা যায়। তো আমি কিন্তু অনেকগুলো এখানে বাজার করেছি। তো আমি এই মাসে কেন এতগুলো বাজার করেছি তার একটা কারণও রয়েছে, তো সেটা আমি অবশ্যই পরবর্তীতে বলে দেব। তো এখানে কিন্তু অনেকগুলো বাজার করেছি, যদিও এতগুলো বাজার আমার কিন্তু লাগবে না, কারণ আমার সংসারে খুবই অল্প মানুষ। আর ওই যে বললাম আমি কিন্তু সব সময় অল্প রান্না বাড়া করি বা অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই মাসে কিন্তু আমি অনেকগুলো বাজার করেছি। তো কেন এতগুলো বাজার করেছি তো অবশ্যই বলবো। তো তার আগে কিন্তু আমি এখানে সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছিলাম। আর আমি কিন্তু আগের থেকে লিস্ট করে রেখেছিলাম যে আমার কোন জিনিসটা দরকার আছে, তো সেগুলো সমস্ত কিছু কিন্তু আমি লিস্ট করে রেখেছিলাম। আর সেই অনুযায়ী কিন্তু এখানে জিনিসগুলো আনা হয়েছে, আর একটা একটা করে কিন্তু আমি দেখিয়েও দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কত টাকার বাজার করেছি, তো এখানে কিন্তু টোটাল 2264 টাকার কিন্তু আমি বাজার করেছি। আর এগুলো যদি আমি এমনি দোকানে কিনতে যেতাম সত্যি আমার কাছে অনেক বেশি টাকা কিন্তু নিয়ে নিত। তো যেহেতু আমি এখানে পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনেছি তো আমার কিন্তু অনেক টাকা সেভ হয়েছে। তো আমি কিন্তু একেবারেই প্রমাণ সহ A to Z দেখিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি যে এত অল্প টাকায় আমি কতগুলো বাজার করেছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি কিছু জিনিস সেখান থেকে সরিয়ে রেখেছিলাম, কারণ সমস্ত কিছু কিন্তু আমার একবারে দরকার হবে না। তো যেগুলো আমার খুবই দরকার তো সেগুলো কিন্তু আমি তারপরে একটা একটা করে একটু গুছিয়ে রেখে দিচ্ছিলাম। কিছু ছোট ছোট টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু খুবই অল্প টাকায় একটা সংসারে আমরা অনেকগুলো জিনিস আনতে পারি, আর অবশ্যই অল্প খরচে একটা সংসারকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। সবটাই কিন্তু আমাদের বুদ্ধির উপর নির্ভর করে। দেখবেন অনেকের অনেক টাকা আছে কিন্তু বুদ্ধির অভাবে হয়তো ঠিকমতো টাকাটাকে কাজে লাগাতে পারে না, আর সেজন্য হয়তো সংসারে কোনো আয় উন্নতিও করতে পারে না। আবার অনেকে দেখবেন খুবই অল্প পরিমাণে টাকা সংসার থেকে আয় হয় কিন্তু সেখান থেকেও অনেক কিছু করে ফেলে। আসলে অনেকটাই কিন্তু আমাদের বুদ্ধির উপরও নির্ভর করে, শুধু টাকা থাকলে কিন্তু হয় না, বুদ্ধি থাকাটাও অনেক বেশি দরকার একটা সংসারে। বুদ্ধি দিয়ে একটা সংসার চালালে সত্যি অনেক বেশি ভালো থাকা যায়, সংসারের আয় উন্নতি আনা যায়, সংসারে টাকা বাঁচানো যায়, সেভ করে রাখা যায়। তো আমি তো এই টিপসগুলো সব সময় ফলো করি আর সেগুলো আপনাদের কাছেও শেয়ার করি। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি কিভাবে আমার সংসারটিকে চালাই, কিভাবে চলি, তো সমস্ত কিছুই কিন্তু আমি শেয়ার করে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে আমি একটা একটা করে জিনিস গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর যেগুলো আমার অনেক বেশি দরকার ছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে ভরে নিয়েছি, আর যেগুলো আমার এখন দরকার নেই তো সেগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আমার মশলাগুলো একটু দরকার ছিল আর ভাবলাম মশলাগুলো একটু রোদ্রে দেবো, তো সেজন্য কিন্তু আমি সেগুলো ঢেলে নিয়েছি। আর ওখানে কিন্তু অনেকগুলো গরম মশলা এনেছিল তো সেগুলো কিন্তু আমি ঢেলে নিয়েছি আর একটু রোদ্রে দেব। এখন কিন্তু অনেক সুন্দর রোদ উঠে তো শুকিয়ে যাবে, তো সেজন্য কিন্তু সেগুলো আমি ঢেলে নিয়েছিলাম। আমি সব সময় চেষ্টা করি গোটা মশলাগুলো নিয়ে আসার। আসলে গোটা মশলা নিয়ে আসলে সেগুলো কিন্তু অনেক বেশি ভালো। গুঁড়ো মশলাটা কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো না, কারণ সেগুলোতে অনেক কিছু মেশানো থাকে। তো আমার মতে সব সময় কিন্তু গোটা মশলাই নিয়ে আসা উচিত। তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি গোটা মশলাগুলো নিয়ে আসার, আর বাড়িতে কিন্তু সুন্দর করে একটু ভেজে নিয়ে আমি সব সময় গুঁড়ো করে রেখে দিই। তো আমি যে টিপসগুলো ফলো করে চলি সেগুলো কিন্তু ভিডিওতে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।